হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে। তো দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো দেখো প্রথমেই দেখাচ্ছি আমাদের বাপের বাড়িতে অনেক মাছ ধরা হয়েছিল। তার মধ্যে কিছু মাছ আমরা পেয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। তো অনেক মাছ অনেককে দিয়েও দেওয়া হয়েছে। তারপরে আমাদের কিছু কেমন মাছ রেখেছে, তো আমি সেই মাছ আনতেই বাপের বাড়ি গিয়েছিলাম। আমার মা ফোন করেছিল। আর এই দেখো আজকে আমি মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে ঝিঙে আলু মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল বানাবো। তো প্লিজ তোমরা সবাই পাশে থাকো আর দেখতে থাকো। আর এই দেখো পাশেই মাছ রাখা আছে, মাছগুলো সব আমি পিস করে নিয়েছি কেটে। তো দেখতেই পাচ্ছ। তো দেখো আমি কিভাবে আজকে ঝোলটা বানাই, খুব সুন্দর, খুব পাতলা ঝোলটা হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর এই যে দেখো আমি সব মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে একদম। তো এবার আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর ওই মাছগুলো রান্না করব। তো যেই মাছটা আমি রান্না করব সেটা কেটে পাশে রেখেই দিয়েছি, দেখতে পেয়েছো। আর এইটা আমি ফ্রিজে রেখে দেবো। আর দেখো মাছের পেট থেকে একটু ডিম বেরিয়েছে, তো সেইটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওইটা একটা বাটির মধ্যে আমি রেখে দেবো। আর এ দেখো মুড়ি খাবার টিফিনও আমার বানানো হয়ে গেছে। তো আমি পেঁয়াজি করেছি মুড়ি খাবার জন্য, সবাই টিফিন করব। তো আজকে পেঁয়াজি মুড়ি খেতে ইচ্ছা হলো। তো আমার ছেলে বলল যে মা একটু পেঁয়াজি করো, মুড়ি খাবো। তো আমি ওই জন্য পেঁয়াজিটাও বানিয়ে নিলাম মুড়ি খাবার। খুব সুন্দর হয়েছে, দেখো পেঁয়াজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজিটা তুলে নেব, নিয়ে তারপর আমরা টিফিনটা করে নেব। তো সবাইকে বলছি কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমিও চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভিডিও দেবার জন্য, যাতে তোমাদেরও ভালো লাগে ভিডিওটা দেখতে। তো এবার আমি আনাজটা কেটে নেব। তো দেখো আমার আনাজটা কাটা হয়ে গেছে, আমি কেটে ধুয়ে একপাশে রেখে দিয়েছি। আর এই রকমভাবেই পাতলা মাছের ঝোলটাই এইভাবেই আর ঝিঙেটা আর আলুটা কাটতে হবে। তাই দেখো আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি। তো এবারে আমি রান্নাটা করব। প্রথমে কড়াতে আমি তেল দিয়ে মাছটা ভেজে নেব। বিশাল কড়া ভাজাও চলবে না আর বিশাল নরম থাকাও চলবে না, মাছটা মিডিয়ামভাবে ভাজতে হবে। তো কড়াতে আমি সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি অল্প করে। তো এবারে আমি মাছটা একে একে দেব। তো ফার্স্টে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ মাছটাতে না আমি শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দিই না। তো ওই জন্য আমি তেলটাতে অল্প করে হলুদ দিয়ে আমি মাছটা ছেড়ে দিলাম। আর মাছটা হালকা করে, মাছের মাথাটা একটু ভালো করে ভাজতে হবে, তা নাহলে ভেতরে কাঁচা থাকবে। তো সেই জন্য আমি মাছের মাথাটা ভালো করে ভাজবো। আর বাদবাকি মাছগুলো আমি হালকা হালকা, আর বেশি কড়াও হবে না বেশি হালকাও হবে না, মিডিয়ামভাবে ভেজে মাছটা আমি তুলে নেব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো এবারে আমি কড়াতে যেই তেলটা ছিল সেই তেলটাতেই একটুখানি ফোড়ন দেব। তো ফোড়ন দেব কালো জিরে আর গোটা জিরে, এই দুটো ফোড়ন দেব। দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি প্রথমে ফোড়নটা একটু নাড়াচাড়া করব। ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে তারপর ওতে আমি আলুগুলো দেব। তো দেখতেই পাচ্ছ ফোড়নটা খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। ফোড়নটা যখন হালকা সেন্ট উঠেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। ভাজার পর আমি তারপর আলুটা যখন লাল হয়ে যাবে তারপর আমি ঝিঙেটা আলুর মধ্যে দিয়ে দেব। তো দেখো আলুটা আমার হালকা হালকা ভাজা হয়েই এসেছে, খুব সুন্দর। আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি আলুটা আমার কালারটাও কত সুন্দর চলে এলো। তো এবার আমি ঝিঙেটাও দিয়ে দিলাম, যখন আলুটা হালকা লাল হয়ে গেছে তখন আমি ঝিঙেটাও দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে আমি একটা একটা করে হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি গুঁড়ো লঙ্কাটা বেশি খাই না, গুঁড়ো লঙ্কাটা আমাদের খেতে চায় না, তাই আমি বেশি কাঁচা লঙ্কা ইউজ করি। তো কাঁচা লঙ্কা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু গুঁড়ো লঙ্কাটা খেলে খুব মানে ভালো লাগে না, কেউ পছন্দ করে না গুঁড়ো লঙ্কাটা আমাদের। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে ওটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে যাতে আদার গন্ধটা না ছাড়ে।
তো আদাটা আমার দেয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখো ফুটছে রান্নাটা। আর আমি তখন কাঁচা লঙ্কাগুলো ওখানে অ্যাড করলাম, কারণ কাঁচা লঙ্কাগুলো ওইভাবে অ্যাড না করলে হচ্ছে একদম গলে যাবে লঙ্কাগুলো, তো সেই জন্য বেশ হালকা কাঁচা লঙ্কাটা দেখতেও ভালো লাগবে। তো এই জন্য আমি একটু পরে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। আর এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। তো তারপর আমি হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, যেহেতু চন্দ্রমুখী আলু বেশিক্ষণ ফোটাতেও হবে না, তো সেই জন্যই আমি হচ্ছে হালকা করে জল দিয়ে আর ওটা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট চাপা দিয়ে রাখলেই হবে, বেশিক্ষণ চাপা দেওয়ার দরকার নেই, কারণ ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। তো তারপরে দেখো চাপাটা যখন তুললাম ফুটে গেছে, ফুটে যাওয়ার পর এটা আমি একটা পাত্রে নাবিয়ে রাখবো। আর একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, পাতলা ঝোল গরমেতে খুব ভালো, খেতেও ভালো লাগবে আর টেস্টিও হবে খুব সুন্দর। মাছের ঝোলে এত এত মশলা দিয়ে মাছের ঝোল আমরা বানানোর থেকে আমার তো মনে হয় ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে নেওয়াই ভালো। তো আমি ওটা একটা পাত্রের মধ্যে রেখে কড়াতে আবার সামান্য একটু তেল দিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু তেল দিলেই হবে। তো তেলের মধ্যে আমি টমেটোটা দিয়ে হালকা হালকা করে নাড়বো। টমেটোটা বেশ মানে একটু হালকা গলে গেলে তারপরে আমি ওতে পেঁয়াজটা অ্যাড করব। তো দেখো আমি টমেটোটা হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নেবার পর যখন হালকা হালকা করে টমেটোটা ভাজা হয়ে গেল, টমেটোটা মানে একটু এই দেখেছো তো মানে ভাজাটা ঠিক এরকম হবে, তখন আমি ওতে পেঁয়াজটা অ্যাড করব। তো দেখো এবার আমি পেঁয়াজটা ওতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ওতে দিয়ে দিলাম, পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজবো না, যাতে মানে মুখেতে লাগে, বেশ সুন্দর লাগে একটা টেস্ট, সেরকমভাবে ভাজবো। একবারে ভাজার পেঁয়াজটা ভেজে নিলে মানে সেটা অতটা মুখে লাগে না। তো পেঁয়াজটা যদি হালকা হালকা ভাজা থাকে তো খেতেও খুব সুন্দর লাগে, মুখেতেও লাগে, বেশ টেস্টি টেস্টি লাগে। তো সেই জন্য আমি পেঁয়াজটাতে হালকা করে ভেজে নেব। দেখো আমার প্রায় ভাজা হয়েই গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেল, তার সাথে পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেল। তো আমি আর এতে কিছু অ্যাড করব না, শুধু এখানে আমি বাটিতে মানে যে আমি জায়গাটায় ঝোলটা রেখেছিলাম তো সেইটা এবার ওতে আমি অ্যাড করে দেব। তো আমি ঝোলটা অ্যাড করে দিলাম। আর দেখো প্রত্যেকটা আনাজ আমার দেখেছো গোটা হয়ে আছে, দেখতেও ভালো লাগছে, আর পরিমাণ মতো যতটা নুন লাগবে আমি দিয়ে দিলাম। আর এই দেখো খুব সুন্দর কালারটাও এসেছে, আর পেঁয়াজগুলোও দেখেছো কত সুন্দর ভেসে আছে, দেখতেও ভালো লাগছে। তো আশা করি তোমরা এরকম ঝোল বাড়িতে অনেকেই বানাও, তো যারা এখনও পর্যন্ত এরকম ঝোল বানাও না তারা একটুখানি বানিয়ে দেখবে। আমি তো এইভাবে বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পর ঝোলটার তো আরও সুন্দর ফ্লেভার চলে আসবে একটা। আমার এখানে মানে রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেল। মাছটা দিয়ে একবার ফুটিয়ে নেব, ফুটিয়ে নেবার পরে তারপর আমি এটা নাবিয়ে দেব। তো দেখো খুব সুন্দর কালারটা এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। আর এই দেখো আমি একটা পাত্রের মধ্যে নাবিয়েও নিয়েছি। সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরাও বাড়িতে সবাই বানাবে, খুব চটজলদি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। খুব তাড়া থাকলে দেখবে সকাল সকাল এই রান্নাটা করলে হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার আমি নতুন ভ্লগ নিয়ে আসব। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সবাইকে টাটা।